হ্যালো বিয়ার, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই মোহাম্মদ মাসুদুর রহমান ওনার সামনে হাজির বরাবর নেই সাদগেগো প্রোগ্রাম প্রতি রোববার ইউকে টাইম 4 o'clock এবং বাংলাদেশ টাইম 9টায় আর প্রোগ্রাম স্টার্ট করি। এই প্রোগ্রাম মধ্যে ওনারা যে ইউকে এবং ইউকের বাইরে যে বছর নতুন আর নিয়মিত আয়োজন সাদগেগো প্রোগ্রাম সাইতে লিখুন ওনার বেগুনরা আইনটিভির নিয়মিত সাদগেগো প্রোগ্রাম স্বাগতম জানাই। এই প্রোগ্রাম সম্পর্কে যদি আপনার কমেন্টস পরামর্শ থাকে ওনার স্ক্রিন দেওয়া নাম্বার মধ্যে সরাসরি ওনার কল দিয়ে গেস্টের কাছে প্রশ্ন রাখতে পারবেন। পাশাপাশি যারা ফেসবুক লাইভ দেখতে লিখুন ওনারা ফেসবুকের কমেন্ট বক্সের মধ্যে ওনার প্রশ্ন আর গেস্টের কাছে রাখতে পারবেন। এই প্রোগ্রাম মধ্যে যারা চট্টগ্রাম ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভাষা লইয়ের আরা হতা হয় আর গেস্ট হলর যারা গেস্ট হলর সফলতা এবং তারা কমিউনিটির মধ্যে যে নেতৃত্ব দেয় ওই নেতৃত্বের হতা এবং তাদের সফলতার হতা আর আনার সামনে তুলে ধরি। সো আজ আর গুরুত্বপূর্ণ দুজন গেস্ট আর সেই চট্টগ্রাম মতন আর চট্টগ্রাম সুপ্রতিষ্ঠিত সংগঠন নন পলিটিক্যাল সংগঠন যে নাগরিক ফোরাম দুইজন প্রতিনিধি আর লন্ডনের মধ্যে আর স্টুডিওর মধ্যে আজ হাজির হব। আর দুইজন গেস্ট আর গেস্টের কাছে যাবার আগে আর এই প্রোগ্রামের মধ্যে সার্বিকভাবে যারা সহযোগিতা করে তারা অসংখ্য ধন্যবাদ যে নেলসন কলেজ লন্ডন আর নাজিমের অসংখ্য ধন্যবাদ জেন গ্লোবাল সাজ্জাদ ভাই এবং যে সেন্ট মার্টিন সলিসিটর গনি ভাইয়ের এবং পাশাপাশি স্পাইস মিট আর ইসলাম ভাইয়ের অসংখ্য ধন্যবাদ এবং পাশাপাশি লিম প্রপার্টিস লন্ডন এবং লিম সলিউশনের রহমানের অসংখ্য ধন্যবাদ জানাই। সো আজি আর দুইজন গেস্টর কাছে আর যাইগো আর সরাসরি স্টুডিওর মধ্যে তারা হাজির হয়েছে চট্টগ্রাম মতন আর সর্বপ্রথম আর দুইজন গেস্ট সুপরিচিত চট্টগ্রামের গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি আর মোহাম্মদ কামাল উদ্দিন বাদ্দা মহাসচিব চট্টগ্রাম নাগরিক ফোরাম এবং সাংবাদিক টিভি উপস্থাপক বাদ্দা ওনারা আজি সাদগেগো প্রোগ্রাম ফকতুং স্বাগতম জানাই। স্বাগতম। অনেক ভালো আছেন না? কেন লাগে আজি? আছে ইনশাআল্লাহ খুব ভালো লাগে। আজি আর ইউকে বিলেতর মাঠের মধ্যে আর স্কাই মেন স্ট্রিম টিভি চ্যানেল জীবের মধ্যে অনর নিজস্ব ভাষা যে সাদগেই ভাষার মধ্যে অনেক কথা হইতে লাগবে অনর ফিলিংস কিরকম অনতে কিরকম লাগে? না, অসাধারণ বিষয় যে তারা সাদগেই ভাষা কিন্তু এখন বিলুপ্ত হওয়ার কথা। জি, কিন্তু লন্ডনের বইয়ের যে সানগার ভাষার উপর বিভিন্ন আলোচনা করতে রেগুন পারলে বলে ওনারা থ্যাংক ইউ এবং অসংখ্য ধন্যবাদ বাদ্দা। আই অনেক আশা ইস্যু ইনশাল্লাহ। আই আরেকজন গুরুত্বপূর্ণ গেস্ট আর ডাক্তার শেখ মোহাম্মদ জাহেদ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম নাগরিক ফোরাম এবং সিনিয়র সহসভাপতি বাংলাদেশ ডেন্টাল সোসাইটি আর বাদ্দা বলে সম্বোধন করি আর প্রোগ্রামের মধ্যে। সো বাদ্দা ওনারা সাদগেগো প্রোগ্রাম পক্ষে স্বাগতম জানাই। কেন শোনো আমরা ব্যাক করে আর ফকতুন আসসালামু আলাইকুম এবং স্বাধীনতার 50 বছর পূর্তির এই দিবসে আর বেকুনের সিটাঙ্গের বেকুনের ফকতুন ওনারা শুভেচ্ছা জানাই। মনে আছে ডিউটি অবস্থার মধ্যে আর জয়েন্ট হইন মনে হয় এখন মেডিকেলত নাকি? না চেম্বারত রুগী আমরা 1 ঘন্টা আগে আইনুন তো জি এতালে রুগীও নাই শেষ করতে কিনি হয়ে গিয়ে। অসংখ্য ধন্যবাদ যে এই আর স্টুডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সময় দিতে লাগবেন আর আসলে এই অনর ফায়ার আর টিভির পক্ষতুন এবং সাদগেগো প্রোগ্রামের পক্ষতুন অনর অসংখ্য ধন্যবাদ। সো কামাল বাদ্দা অনরা আসলে অনর যদি পরিচয় দিতেন অনর চট্টগ্রাম অনর জন্ম হটে অনেক ছোট তোমার বড়ই অনর যদি পরিচয় দিতেন। তাই তো বড় দি বলখালী চরণদেব গ্রাম কর্ণফুলী নদীর তীরে ঐতিহাসিক নজর মোহাম্মদের বাড়ি। তবে আর বেশ স্মৃতি রয়েগি কর্ণফুলী নদীর লগে কর্ণফুলী নদী আর বাপ দাদার বাড়ি লগেই গো আর দাদার বাড়ি আইনও দেখি বাবার বাড়ি আইনও দেখি আর কিন্তু খুব ক্ষতিগ্রস্ত যদিও গ্রামত বড়ই কিন্তু ছোটবেলার তুলে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছিলেন এবং পরবর্তী চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সাথে জড়িত এরশাদ বিরোধী আন্দোলনের জড়িত আর তো এবং সারা বাংলাদেশত বেকারত্ব দূরীকরণের আন্দোলন তো ছিলেন। মানে সামাজিক ভাবে যত আন্দোলন আছে সব আন্দোলন তাই অংশগ্রহণ করছি। বিশেষ করে বিরোধী আন্দোলন তারা রাজনৈতিক ভাবে সম্মুখ জি জি হন মাসুদ ভাই। জি অসংখ্য ধন্যবাদ ওনারা আসলে আর এই
অনর কি হয় যে অনর পরিচয় দিন ইনশাআল্লাহ অনর আরো বিস্তারিত হতে হই মাঝে যারা চট্টগ্রাম নাগরিক ফোরামের হতে হই অনারা দুজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নাগরিক ফোরাম ওনারা নিত্য দিতে লিখুন অনেক মহাসচিব এবং আর বাদ্দার একজন সাংগঠনিক সম্পাদক জাহিদ বাদ্দা অনর পরিচয় যে আরা দিতেন আরা সাত গিয়ে গব দর্শকের উদ্দেশ্যে অনর বাড়ি হঠাৎ অনেক ফটো বড় হঠাৎ এখন আই অনুরোধ দয় চিটাঙর নাম করা জায়গা বাকুলিয়া তেয়ান হয়তো তো বয়াল্লা গ্রেটার বাকুলিয়াত জন্মগ্রহণ করছি ওই আর বাড়ি এনার নাম আছিল যে বান্নর বাড়ি মানে বন্যায় বাসি এসে এলে কিছু আর পানি ওঠে না এখনো পানি এখনো ওঠে না হালকা পাতলা ওনারা তো নাগরিক ফোরামের আন্দোলন করতে লাগুন জলাবদ্ধতা জি পানি আয় পড়লে আর প্রথম জবনত পানি ইচ্ছি আর বারা গরত মানে পানি উঠতো তিন তারপরে ওনার রিজন পড়তো তো স্কুল কলেজ এইভাবে করি আরে বা বড় হই আর কি পানির ভিতর দিয়ে বড় হই মানে অনেক বাহালিয়তুন ছোট বড় হই আর কি বাকুলিয়া মেইন বাকুলিয়াত পূর্ব বাকুলিয়াত জন্ম হইয়ে পশ্চিম বাকুলিয়াত বাকুলিয়া স্কুল তারপরে আধুনিক কিন্টার গার্ডেন থজি এতুন চিটাং কলেজ চিটাং মেডিকেল কলেজ তো একখান মজার বিষয় হলো যে দুজনে পানির কালা আখাইয়ের বড়ইন কর্ণফুলী নদীর কাছে ওনারা আসলে আজ এই যে নাগরিক ফোরাম ওনারা যে প্রতিষ্ঠা করছেন 2015 মনে হয় ওনারার এই সংগঠন সো আসলে ওনারা যে দফা দিয়েন এই যে 13 দফা ওনারা যে ফেস করছেন আসলে এই যে নাগরিক ফোরাম ফকতুন 10 দফা আসলে এই 10 দফা আসলে বাদা কি মানে কি মানে এই প্রেক্ষাপট 10 দফার উদ্দেশ্য কি হ্যাঁ কামাল ভাই হক আচ্ছা হন না যাও কামাল ভাই হইতার না শুধু না 10 দফা বিষয়ান বলতে একটু একটু আন্দোলনের প্রেক্ষাপটটা নাই পিছনে তো হই কামাল ভাই অনেক ক্যামেরা একটু পিছনে গেলে বেটার হইব অনেক একটু পিছনে হ্যাঁ ঠিক আছে খন এখন ঠিক আছে না জি ঠিক আছে খন আর 80 দশকত বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি 14 আগস্ট জি 1988 সালে প্রতিষ্ঠিত হয়ে এবার চেয়ারম্যান আছেন যে আরদ এস এম জামাল উদ্দিন এবং মহাসচিব আছেন যে আরদ ব্যারিস্টার মনোহর হোসেন সেই তখন ব্যারিস্টার নোয়াছিল এবং এই চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মাধ্যমে আরা প্রথম 15 দফা 21 দফা এরপরে 7 দফা আজ যে বড় বড় আন্দোলন বড় বড় উন্নয়নে পানি আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম ডেভেলপ কর্ণফুলী নতুন ব্রিজ টেলিভিশন কেন্দ্র শিক্ষা বোর্ড এবং বাস টার্মিনাল মানে টানেল যে আগে টানেল মানে কক্সবাজার পর্যন্ত যে রেল লাইন এই কিন্তু আর দীর্ঘ আন্দোলনের ফসল আর যে এস এম জামাল উদ্দিন সাহেব মারা যাবে আগ পর্যন্ত দীর্ঘ আন্দোলন চলল 1994 সালত মধ্যে আর ব্যারিস্টার মনোহর সাহেব তখন ব্যারিস্টার লন্ডন গিয়ে গো ব্যারিস্টারি পরিবার লাই তখন আরা অন্যভাবে আন্দোলন করছিল মনোহর সাহেবের অনুপস্থিতিতে কিন্তু আন্দোলন জোরদার করি না পারে 2015 সালত 31 জুলাই আর আমি বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির আন্দোলনের যারা জড়িত ছিলেন তারা কি করছি জলবদ্ধতারে প্রধান ইস্যু হিসেবে লই আর নাগরিক ফোরাম গঠন করছি নাগরিক ফোরাম গঠনের পদত্ব আর জলবদ্ধতার উন্নয়ন জলবদ্ধতার নিরসন তারপরে হোল্ডিং ট্যাক্স এবং নালা নর্দমা পরিষ্কার যে কর্ণফুলী ব্রিজ কালুঘাট ব্রিজ অসংখ্য আরো দাবি দাওয়া দিই এখন আর দীর্ঘদিন পর এই যে প্রধানমন্ত্রী আর
দাবি দাবা মেনে লইয়ে রে জলবদ্ধতার বুঝি 5,616 কোটি টাকা বরাদ্দ দিয়ে জিয়ানোর কারণে আজ জলবদ্ধতার কাজ চলে, কিন্তু আর আন্দোলন কার্যক্রম বন্ধ না হয়। But আর sorry to এরপরে interrupt you. ওনারা আসলে 10 দফার ভিতরে জলবদ্ধতা মোস্ট একটা ইম্পর্টেন্ট জি। একটা ইস্যু, আর পাশাপাশি কালুরঘাট সেতু খালুঘাট সেতু আরো বেশ কিছু ওনারা ইস্যু লয়ে ওনারা 10 দফা Holding মানে tax। দফা আর দিয়ে চট্টগ্রাম বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের মধ্যে লোক নিয়োগ, জি চট্টগ্রাম বন্দর তারপরে উন্নয়ন হলে বুঝি বন্দর তুমকো সার্চ, তারপরে আর 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 মেডিকেল নতুন ভাবে মেডিকেল কলেজ চাই, জি জেনারেল হাসপাতালের আধুনিকরণ করিয়ে পূর্ণাঙ্গ হাসপাতালের কথা হই, জি হোল্ডিং ট্যাক্স দেন কি নবারে ইয়ানোর কথা হই, তারপর জরুরি ভিত্তিতে মশা নিধন, মশার যে উপদ্রব বৃদ্ধি পেয়ে মশা নিধনের কথাবার্তা হই, তারপরে শহর উন্নয়ন মানে গ্রাম গ্রাম পর্যায়ে উন্নয়নের কথাবার্তা হই, শিক্ষা প্রতিষ্ঠান কথা হই, আর নতুন ভাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা হই। তারা 10 দফা কিন্তু খুব গঠনমূলক ভাবে আমরা প্রধানমন্ত্রীর বরাবর উপস্থাপন করছি। ধন্যবাদ বাদা। আই এই 10 দফালের আর বিস্তারিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। আই এরপর যে আর ডাক্তার শেখ মোহাম্মদ জাহেদ বাদ্দা ওনার বর্তমান যে চট্টগ্রামের মধ্যে যে কোভিড সিচুয়েশন, একজন প্রফেশনাল একজন ডাক্তার, অনেক আবার সিনিয়র সহসভাপতি বাংলাদেশ ডেন্টাল মেডিকেল সোসাইটি, অনেক এখনও অনেক পেশার মধ্যে এখন আসন কারেন্টলি অনেক আর লাইভত জয়েন হইন। ধন্যবাদ অনরে। বর্তমান কোভিড যে সিচুয়েশন চট্টগ্রামের মধ্যে দেখা দিই আসলে কি অবস্থান এখন চট্টগ্রাম মানুষ কি আসলে কি পর্যায়ে আছে, অনেকটু যদি আর দর্শকের উদ্দেশ্য হইতেন। আই ডক্টর জাহেদ শুধুমাত্র ডক্টর জাহেদ হিসেবে আর জনগণের সেবক হিসেবে আর সবসময় চেষ্টা করছি যাতে চট্টগ্রামের মানুষ যাতে সচেতন হয়। আর বিভিন্ন ধরনের মানববন্ধন, তারপরে বিভিন্ন ধরনের স্লোগান, তারপরে ওনার ফেসবুকত প্রতিদিন স্ট্যাটাস দিই আজি হজন মারা গিয়ে কিভাবে সতর্কতা করিব, তারপরে আর জুম মিটিং এর মাধ্যমে মানুষের সচেতন করে ফেলা সবসময় চেষ্টা করছি, মাস্ক বিতরণ করছি। তারপরে ওনার আরা এটা যারা রোগী সকল আইসি তারা সবসময় বুঝাইতে চেষ্টা করছি যে তোমরা কিভাবে সাবধান তাইবা। মসজিদের মধ্যে আর আই এজ এ ডক্টর হিসাবে ব্যাকুনের হইতে তোমরা কি হাইবা কিভাবে চলিবা, এবাদত খানার মধ্যে যে মানে জিন্দিগি এজ এ ডাক্তার হিসেবে আয় সব সময় যেকিন দরকারি জিনিস যে ইন ব্যাকিনি তারারে হই দি এভাবে চলো, এভাবে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করিবা, হন্য ভালো, তারপরে হন্য মাউথ ওয়াশ ইউজ করিবা, ওষুধ কি হাইবা, ভিটামিন কি হাইবা, হন প্রবলেম হইলে সিলিন্ডার হঠাৎ লইবা, পালস অক্সিমিটার লাকিবা, তারপরে থার্মোমিটার লাইবা, ওষুধ যে হনিন আতর রাইবা। এখানে সবসময় প্রতিনিয়ত ব্যাকুণরা আয় জানান দিয়ে চেষ্টা করছে। এবং ডেন্টাল সার্জন হিসেবে রোগী অকল বেশি হষ্ট পারে তা লাইফ হইলে তো নেই 3 ঘন্টা 4 ঘন্টা করিয়ে ইমার্জেন্সি রোগী ওনার সেবা দিই। আর এখন বর্তমানে হন হসপিটালের দায়িত্ব অবস্থা নয়, হন হসপিটালের মধ্যে আর হসপিটাল আয় 2 বেলায় প্র্যাকটিস করি। আই এন এ প্রাইভেট প্র্যাকটিশনার, কিন্তু আই এন ব্যাক হসপিটাল জেনারেল হাসপাতালত আর বাইক কল আছে, সিটাং মেডিকেলত বাইক কল আছে, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ জিয়ান আছে, এটাও আছে। ব্যাক কোনোটা আর গাইড করি। ডেন্টাল হসপিটাল মেডিকেল সোসাইটি জিবের ওইবার আন্ডারে জি চিটাং ইন্টারন্যাশনাল ডেন্টাল হসপিটাল কেন আর এটা বদ্দার আচ্ছা আচ্ছা। সো এটা মেডিকেল কলেজও আছে সাথে। জি কোভিডের কি অবস্থা এখন মানুষ আসলে কি যে মানে কোভিডের অবস্থা খুবই খারাপ মানে মানুষরা সর্বদা চেষ্টা করছি যাতে মাস্ক খান পরে।
আর স্যানিটাইজার আই সব সময় ঘরত মধ্যে অথবা এটা পেশেন্ট আইউক অথবা রাস্তাঘাটে যারে দেখা হয় ইতারা ব্যাকুণরে সবসময় বুঝাই যে তোরা সবসময় হাত ধুইবা স্যানিটাইজ করিবা মাউথ ওয়াশ করিবা তারপরে তোমার ওই মাস্ক পরিবা আর মাস্ক আই রেগুলার বিতরণ করি আর চেম্বারের মধ্যে মাস্ক তাহে যারা মাস্ক ছাড়া আই তারা আই মাস্ক সবসময় ফ্রি দি ফেলে তো যে এই স্বাস্থ্য সেবালের হাসগুত্তা লেগুন পাশাপাশি নাগরিক ফোরাম কি পাশাপাশি এই যে অনর যে আন্দোলন 10 দফা দিয়ে আসলে এর বাহ্যিক আর অনেক কিছু করতে লাগুন কিনা আর চট্টগ্রাম বাসীর লাগে যে সাধারণ মানুষের লাগে কামাল ভাই হক ইন লইতে জি খান ভাই জি খান আর একটু হন অনার যে এই যে স্বাস্থ্য সেবা তো লইরে অনার জলাবদ্ধতা লইরে যে ভূমিকা রাখতে লাগুন সাধারণ মানুষ হলর সো ইনসারা আর এনে সাধারণ মানুষ হলাই আর ত্রাণ বিতরণ তারপর আরো কোভিড লই আরো আদার্স কোনো কিছু করতে লাগুন কিনা ওনারা নাগরিক ফোরাম না আরা নাগরিক ফোরাম বিগত সময় গত বছর যখন মার্চের মাঝে করোনা ভয়াবহ শুরু হয়ে জি তখন কিন্তু আরা এই যে স্বাস্থ্য বিধি মেনে চলে গেলে বুঝি ব্যাগ প্রচার করছি এবং আরা মাস্ক বিতরণ হতে শুরু করি ত্রাণ বিতরণ হতে শুরু করি যতটুকু পাচ্ছি সামর্থ্যের মধ্যে আরা করছি এবং আরা বেস্টার্ন মারমার সব লন্ডন উত্তর এবং বিভিন্ন সংস্থার কাছে মানে সাহায্য পাঠাই অ্যাম্বুলেন্স পাঠাই এবং ইনোর মাধ্যমে কিন্তু যথেষ্ট সহযোগিতা পাই মানুষ এবং সেবাও পাই এখনো আরা কিন্তু নাগরিক ফোরামের মাধ্যমে আরা প্রস্তুত আছি যখন মোট আরা সেবামূলক কাজ নাই এবং মানুষের সাবধান করছুম সচেতন করছুম সব একগুলো মিলিয়ে আরা মানুষের যে করোনা আক্রান্ত অন্তপক্ষে রক্ষার ব্যবস্থা করছি সাধারণ মানুষ যারা অনাহারী আছে এবং খুব নিম্ন শ্রেণী আছে যারা কর্মবিহীন মানুষ আছে তারা বুঝে আরা সামর্থ্য অনুপাতে সাহায্য করবার পারছি অসংখ্য ধন্যবাদ কমল বদ্দা আই জাহিদ বদ্দার সাহের বদ্দা অনর যেই আর স্বাধীনতার ফরতুন আসলে যে বিশ্ববিদ্যালয় একখান বিশ্ববিদ্যালয় আর চট্টগ্রামের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় ওনারা 10 দফা ভিতরে হন প্রাতিষ্ঠানিক দফা আছে কিনা যেই সরকারিভাবে এটা দফা আছে চট্টগ্রামে অন্তত 2 পূর্ণাঙ্গ নতুন আন্তর্জাতিক মানের সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে এডে চিকিৎসা কারিগরি প্রকৌশলী ফ্যাকাল্টি ইত্যাদি থাকবে এই ধরনের ইয়া আছে এবং চট্টগ্রাম কমার্স কলেজ সরকারি কলেজ মহিলা কলেজ পলিটেকনিক মহসিন কলেজ তারপরে সব কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য ইয়া থাকবে আমাদের দাবি থাকবে তো আর এনে এর পরে অনার চিটাগাং মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় তারপরে বেটানালি বিশ্ববিদ্যালয় আর চুয়েট বিশ্ববিদ্যালয় আরো বিশ্ববিদ্যালয় দরকার আর আইনুল্লাহ দাবি জোরদার করছুম ইনশাআল্লাহ জি তো চিকিৎসা ক্ষেত্রে আর চট্টগ্রামবাসী কি আসলে সুচিকিৎসা পার কিনা আসলে অনর মতামত কি আই তো আসলে চিটাং মেডিকেল কলেজের স্টুডেন্ট তো আই একখানি ডেসপারেট আরে ব্যাক কোনে ফেসবুকে থয় দে তোমার পুলিশে ধরে লিয়ে যাবে কি আয় সব সময় হইতি চিকিৎসা হাত বাংলাদেশত বহুত পিছিয়ে আছে এবং ইপারে আরে দুর্নীতি মুক্ত করি আর প্রচুর সরকারি হাসপাতাল নগরলে এই দেশের সাধারণ মানুষ প্রাইভেট হাসপাতাল প্রাইভেট ক্লিনিক যেখানে আছে এগুলোর জুলুমের হারণে সর্বশান্ত হইব এবং সঠিক চিকিৎসা সঠিক ট্রিটমেন্ট পাইতে ব্যর্থ হইব তো অনর যে এই হাসপাতাল যে সেক্টর এতকিন আর প্রাইভেট হসপিটাল তখনও পরে দিয়ে আর চট্টগ্রামের মানুষ হল আর খবর লই মিডিয়া সোশ্যাল মিডিয়ার দেখি
ইতারা বেগুন ইন্ডিয়া অথবা বাইরে মিকে যাইতে চায় আর কি ঢাকা বা তা আর এটা কিন প্রাইভেট হসপিটাল তাহানো পরে যে কিনলে আর এই স্বাস্থ্য খাতের মধ্যে আর এখন অনেক পিছিয়ে তো ইয়ের লইরা ওনারা নাগরিক ফোরামের কোনো ধরনের উদ্যোগ আছে কিনা যে চিকিৎসা খাতের মধ্যে স্পেসিফিক ওনারা ভূমিকা রাখিবেন স্পেসিফিক আন্দোলন করিবেন কারণ ইয়ে একটা গুরুত্বপূর্ণ এক সেক্টর স্বাস্থ্য সেক্টর হইবে অনেক একজন প্রফেশনাল ডাক্তার হিসেবে সরকারি হাসপাতাল যদি স্বয়ংসম্পূর্ণ হয়, সরকারি হাসপাতালের চিকিৎসক সকলে যদি সঠিক টাইমে সঠিক রোগী সকলের চিকিৎসা দেয় এবং সরকারি হাসপাতাল যদি বর্ধিত, তাহলে অবশ্যই ওই দেশের মানুষ বিদেশত যাইত না। 1 নাম্বার। 2 নাম্বার হইল দি আর এডে সিন্ডিকেট, তারপরে ল্যাবর যে ব্যবসা এবং এই মানে পুরো দুর্নীতির যে সার্কেল ইবা বাঙিত না পাইলে বাংলাদেশের মানুষ স্বাস্থ্য হাতের মধ্যে দুগে দুগে মরিব। সো কামাল ভাই অনর বাদা অনরা আর কোয়েশ্চেন হলো যে অনর যে নাগরিক ফোরাম যে ওনারা নাগরিক ফোরামের পাশাপাশি অনেকজন টিভি উপস্থাপক এবং সাংবাদিক সো অনর মনে হয় সময়ের আলো পত্রিকা এবং কথা টিভি অনলাইন গিয়ে আছে এই বিষয়ে যদি আর সাত গিয়ে দর্শকের উদ্দেশ্যে হইতেন কামাল বাদা। একটু এই বিষয়ে কইবার আগে অনেক আর ডাক্তার জাহিদ সাহেবের কাছে অনেক প্রশ্ন করেছিলেন হাসপাতাল বিষয়। জি আর কিন্তু সুস্পষ্ট এই চট্টগ্রাম হাসপাতাল প্রতিষ্ঠিত এই যে পাকিস্তান আমল জি ইয়েন কিন্তু কোনো ধরনের আধুনিকায়ন নয় সম্প্রসারণ নয়। আর 10 ডেভেলপমেন্টে কিন্তু 2 হাসপাতাল হতা হয় মানে একটা 700 সজ্জ হাসপাতাল আর 15 সজ্জ হাসপাতাল আধুনিক মানের হাসপাতাল কিন্তু আর 2 নির্মাণের হতা হয় সরকারি ভাবে এখন দক্ষিণ জেলাতলা হয়ে আরেকটা শহরের মধ্যে হয় সরকারি ভাবে আর প্রবাসী হলের বুঝি সরকারি ভাবে। জি প্রবাসী হলের বিষয়ে আর কিছু কথা তুলিতে যেনকে তারা হরানি শিকার নয় এবং প্রবাসী হলে যেনকে যথাযথ মর্যাদা পায়। এরপরে ওনার কাছে প্রশ্ন করছেন টেলিভিশন বিষয় আবার পত্রিকার বিষয়। একটু ক্লিয়ার হয়ে লেখালেখি দিয়ে লেখালেখি 1987 সাল উত্তর লেখালেখির সাথে যদিও এই পর্যন্ত 2100 বই লেখি আর নিজস্ব পত্রিকা আছে সময় আলো আবার জাতীয় পত্রিকা আছে সকালের সময় বিশেষ প্রতিনিধি আর বাংলা টিভির মধ্যে চট্টগ্রাম সংলাপ 713 পর্ব সংলাপ করছি এবং আর অনলাইন আছে কথা টিভির কিন্তু বিভিন্ন প্রোগ্রাম বিশেষ করে টক শো মানে চলমান আছে। আর বাংলা টিভির মধ্যে আমি 3 প্রোগ্রাম করতাম উগ্গলদের চট্টগ্রাম সংলাপ আর উগ্গলদের সচিত্র চট্টগ্রাম আর উগ্গলদের কিছু কথা কিছু গান চট্টগ্রামের প্রায় শিল্পী অলরে দিয়ে কিন্তু আমি বাংলা টিভির মধ্যে গান পরিবেশন করছি। তারপর সচিত্র চট্টগ্রামের মাধ্যমে আমি চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য বাণিজ্য শিল্প সাহিত্য তুলে ধরছি এবং তুলে ধরার চেষ্টা করছি এবং চট্টগ্রাম সংলাপের মধ্যে আর ডাক্তার জাহিদ সাহেব শওকত আইসি আর চেয়ারম্যান ব্যারিস্টার মনোহর সাহেব একাধিকবার আর টক শো অংশগ্রহণ করছি। চট্টগ্রামের এমন কেউ নাই যারা আছে তারা কিন্তু সুযোগ দিই তারারে এবং বহু কি এই জীবনে টেলিভিশনের নাও দেয় তারারও কিন্তু আর সুযোগ দিই এই ধরনের কার্যক্রম চট্টগ্রাম আর আর সকালের সময় পত্রিকন্দি জাতীয় দৈনিক আর সময়ের আলো সাপ্তাহিক এবং সময়ের আলো প্রায় 15 বছর নিয়মিতভাবে প্রকাশ করে দিই। আগামী তো আশা করি ব্যাকরণ সহযোগিতায় আরো প্রকাশ করছি।
তখন তিনি চট্টগ্রাম উত্তর আরা যা কিছু করি না কেন শিল্পপতি তখন সহযোগিতা পাওয়া যায়। এবং এবং সরকারি কোনো ডিপার্টমেন্টও চট্টগ্রাম সহযোগিতা করে, মানে যে বিজ্ঞাপন সেক্টর ছাড়া টেলিভিশন খন পত্রিকা খন চলত না, কিন্তু আরা বিনুত বর্জিত প্রায় সময় এইসব বিজ্ঞাপন ব্যাকিং লেজার করতে কিন্তু টাকা, অথচ চট্টগ্রাম অর্থনীতির প্রাণ কেন্দ্র, ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র চট্টগ্রাম। চট্টগ্রামের যারা বড় বড় শিল্পপতি আছে তারা যদি চট্টগ্রামের মানুষের যদি এনকারেজ করে, বিশেষ করে যারা পত্রিকা টেলিভিশন জড়িত তারাও যদি সহযোগিতা করে দেয় তাহলে আরো আরো অনেক এগিয়ে যেতে পারে। সরি টু ইন্টারাপ্ট ইউ, চট্টগ্রামের যে এত মিডিয়ার ওনারা ব্যক্তিও আছেন, মিডিয়া ব্যক্তিত্ব আছেন, আসলে যে চট্টগ্রামের যে একখান পর্যটন নগরী এবং চট্টগ্রাম আসলে দেখার মতো অনেক কিছু আছে চট্টগ্রামের মধ্যে। তো আসলে কি আর মিডিয়া যারা আছে তারা কি আসলে চট্টগ্রামের তুলে ধরে বেলায় কি আসলে ভূমিকা রাখের কিনা, যারা মিডিয়া এজ এ অনার মতো যারা মিডিয়ার মধ্যে বিভিন্ন পত্রিকা খুব সুন্দর সুন্দর কথা তুলে দেন এবং খুব খুব ভালো প্রশ্ন। আমি অনেক একটু কথা কই, আই কিন্তু পর্যটন শিল্পে বাংলাদেশ এর বিরুদ্ধে যথেষ্ট গবেষণা করছে এবং দৈনিক পূর্ব যে চট্টগ্রামের পর্যটনের ডেভেলপ করিবার লাগে বুঝি 27 আই লেখা লিখি দৈনিক পূর্ব ডকুমেন্টস আছে, অর্থাৎ আর পর্যটন শিল্পে বাংলাদেশ লিখতে পেরে চট্টগ্রাম হইলে বাংলাদেশের মধ্যে বেস্ট প্লেস পর্যটনের লাই। শুধু চট্টগ্রাম নয়, পাশাপাশি খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি এবং কক্সবাজার তো আছেই। এর পাশাপাশি আর কিন্তু সন্দীপুর হচ্ছে বলে আর নতুন ভাবে সাজাতে পারি। নোয়াখালীর কিছু অংশ পর্যটনের চট্টগ্রাম পুরো পর্যটন এরিয়া। ওনার আশেপাশে তো অনেক, কিন্তু এক্ষেত্রে জি বর্তমানে তো অনেক কিছু জি খন যদি আরা সম্মিলিত ভাবে পর্যটনের কথা তুলে ধরি তাহলে আর চট্টগ্রাম অনেক এগিয়ে যাব। অনেক নীতির মধ্যে আর কিছু যেহেতু দৃষ্টিনন্দন পার করি যেমন ধরুন সি বিচরে সাজাইয়ে, কিন্তু সংরক্ষণ বলতে কিছু নাই, শুধু সাজাইলে তো নয়, সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করিব এবং পর্যটক নিরাপদে যাইবার মতন আইবের মতো ব্যবস্থা গ্রহণ করিব। ওনার তো কোনো দফা আছে কিনা নাগরিক ফোরামর এই যে পর্যটন, তারপর জাম্বুরা ফিল্ডের মার্ডারে সাজাইয়ে আছে সংস্কৃতি চর্চা বিনোদনের সুযোগ সুবিধা আর আছে, অবশ্যই দফা আছে। আর এবং পর্যটনের চট্টগ্রামের আধুনিক মানের পর্যটন গড়ে তুলিবার লাই। ওকে, আচ্ছা, আরেকটা কথা হয় অনর মাধ্যমে আর যে ফয়েজ লীগ কিন্তু বেসরকারি ভাবে একটা পর্যটনই, এটা কিন্তু সাধারণ মানুষ গরিব মানুষ যাইবার কোনো পদক্ষেপ নেই, মানে যাইবার মতো কোনো সুযোগ নেই। একটা টিকেটের হার এত উচ্চ মূল্য দেয়, একগো ফ্যামিলি কোনোভাবে 4-5 হাজার 10,000 টাকা লন ছাড়া মধ্যবিত্ত ডর মানুষ ছাড়া গরিব হল আর এবং এই জায়গা কিন্তু বাংলাদেশ এটা কি দেখতে না রেলের এটা অনেক বাংলাদেশ রেলের জায়গা, কিন্তু বিদেশের মাটির মধ্যে অনেক এই ধরনের শিশু পার্ক তো শুরু করি পর্যটনের যত কিছু আছে
আসলে বেগিন সাধারণ পাবলিক উল্লাহ বলে ফ্রি করে দিই তারা বেগিন সাইবার ন্যাচারাল যত কিছু আছে কিন্তু আর দেশের মধ্যে এই আর জিনিস অনেকে টাকা ছাড়া ফাইন পারেন। জি এইসব বিষয়ের অনারা যদি আর একটু সোচ্চারণ নাগরিক ফোরাম যদি আরও একটু সোচ্চারণ ওনারা যদি এই সেক্টর লয়ের আর একটু যদি বেশি করে আর যদি খাস করেন তাহলে সিটির ভিতরে হন বিনোদনের লাই বা আর যারা আর চট্টগ্রামবাসী হল আছে তারা আসলে ছুটির দিনের মধ্যে কিছু একখান দেখি বললাই সময় হাঁটা বললাই আসলে এই মানে জেডে যাক না কেন হন সুস্থ বিনোদনের হন কিছু নাই তো ওনারা যদি এই সেক্টর লয়ের যে খাস করেন তাহলে আর মনে হয় আর চট্টগ্রামবাসী হল আরও উপকৃত হবো। তো এবার তো ওনার কাছে আবার জাহিদ বাদ্দার কাছে জাহিদ বাদ্দা ওনার কাছে আর কোয়েশ্চেন ওনার যে চট্টগ্রামের মধ্যে অনেক যে ডাক্তারি ভাষায় আসন এখন বর্তমানের মধ্যে আসলে আর সরকারি বেসরকারি তুন শুরু করি আর কি পরিমাণ আসলে সরকারি বেসরকারি হসপিটাল আরাতে আছে এবং সামনে কি ওনারা নাগরিক ফোরাম কি আর কোনো ধরনের এই ধরনের কোনো হসপিটাল গরিবের কোনো প্ল্যান আছে কিনা? সরকারি হাসপাতাল তো খুবই অপ্রতুলিয়ান, তারা আগে হই আর আন্দোলনের মধ্যে আছে যেহেতু ওনারা নাগরিক উল্লাহ হাজ করতে লাগবে মেডিকেল কলেজ জেনারেল হাসপাতাল নাগরিক উল্লাহ যেহেতু হাজ করতে লাগবে জি না আর চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন সাহেবের যে চিটাগাং লেফুতে যে নিবেদিত প্রাণ, যে ওনার যে টান, ওনার যে সব সময় জনমানুষের লাই আন্দোলন গড়িয়ে এসছি আর ওনার লগে একাত্মতা ঘোষণা গড়িয়ে রে সব সময় ওনার সাথে আছি এবং এই যে বাংলাদেশের মানুষ সঠিক চিকিৎসা সঠিক সেবা ইভেন ন পাইলে এদেশের মানুষ কোনোদিন উন্নত হইতে চাইতো না। তো আরা হাসপাতাল সরকারি হাসপাতাল আন্দোলন জোরদার করছুম এবং আধুনিকায়নের জোরদার করছুম এবং জেলা এবং উপজেলা সিটি কর্পোরেশন হেলথ কমপ্লেক্স যেগুলো আছে এগুলো যাতে আধুনিকায়ন করণ যায়, এগুলো যাতে উন্নয়ন করে মানুষের সেবা পায়, সেবা যাতে ঘর দুয়ারে দুয়ারে যায়। এখন তো মানুষ শুধু দূরণ পড়ে, এখন আরা আশা করি যে এখন চিটাঙ্গর জনগণ আর এই নাগরিক ফোরামের আর এই মনোয়ার সাহেবের যে 10 দফা এগুলো একাত্মতা ঘোষণা করে আর আন্দোলনে একাত্মতা ঘোষণা করলে আর দাবি আদায় করতে যাবে ইনশাআল্লাহ। এই যে ওনার খালুরঘাট সেতু লয়ের যে একটা হতা মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে প্রস্তাবনা সেই 2019 সালত মনে হয় আলোচনা জরুরি ইয়ার মধ্যে ওনার এই যে এই হাইট লয়ের যে 12 মিলিমিটার লয়ের কান কথাবার্তা ইয়ার নৌবাহিনীর মানে মনে হয় এখন হস্তক্ষেপের মধ্যে আছে। তো এই বিষয়ের লয়ের আসলে ওনারও আন্দোলন করছেন। জি কামাল ভাই ওনার কাছে প্রশ্ন এই যে খালুরঘাট সেতু বিষয় 2019 সাল নয় জি হন আমি অনুরোধ খালুঘাট সেতুর ব্যাপারে আর বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি মনোর ভাই এবং SM জামাল উদ্দিনের মাধ্যমে আর 90 দশকের দাবি দিই মানে খালুঘাটের রেল লাইন এবং সড়ক লাইনের সেতু হয়ে গেলে পরবর্তী অনেকে অনেকভাবে দাবি করছি আরা কিন্তু এর মধ্যে যথেষ্ট হাস করছি লেখালেখি করছি আর নাগরিক ফোরামের মাধ্যমে বড় আকারে মানববন্ধন করছি। মানববন্ধন প্রায় 2.5 কিলোমিটার দূরত্ব এবং কুলের বলখালির মাঝে এবং অনেকেই আর মানববন্ধনের মধ্যে অংশগ্রহণ করছি এবং এরপরে আর MP মাইনুদ্দিন খান বাদল খুব সিরিয়াস ভাবে লই এবং ও তো এক পর্যায়ে হয়ে যে যদি খালুঘাটের সেতু নয় ও সংসদত পদত্যাগ করিব, কিন্তু দুর্ভাগ্য 2019 সালত যে পদত্যাগ করিবার কথা আছে ও নভেম্বর 7 নভেম্বর ও মারা গিয়ে, কিন্তু ডিসেম্বরের মধ্যে ও গরু দেখা দিয়ে এর মধ্যে জটিলতা নদীর নেভিগেশনের কথা সেটা যেহেতু আনার নদীর নাব্যতা কমে গিয়ে নদী বাড়াড়ে গিয়ে সেহেতু যদি ভবিষ্যৎ ব্রিজ গরম পড়ে যায় ব্রিজ বর্তমান ব্রিজ 12
12 হইতে 13 ফুট উঁচু করে পড়িব, তাহলে জাহাজ চলিবেলা আরেকটু যার সুবিধা কারণে সুবিধা হবে। এই যার লেবু যে যার কারণে বিএডব্লিউ এবং এবং রেলের মধ্যে একখান সমঝোতা হই সমঝোতা হই প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করে এখন, এবং 12 হইতে 13 ফুট উঁচু করিয়ে রে ব্রিজস্থান হইব। তো 12 হইতে 13 ফুট উঁচু করতে গেলে আবার ওই যে রেল লাইন এমনি জনালে স্টেশনের তুন খালুঘাট খালুঘাট আর উন্দি বেঙ্গুরা গুমডন্ডি বেঙ্গুরা তুন হইতে এরা খালুঘাট এবং রেল লাইনের উঁচু গরম পড়িব দীর্ঘমেয়াদে খাসলো ইউনিট। তবে জটিলতা হইলেও কিন্তু ভবিষ্যৎ নদী রক্ষার লাগে মানে আর তারপরে আর দাবি দিয়ে যথাযথভাবে যথাসময় কালুগড়ের ব্রিজ ব্যাংকে নির্মিত হয়। অসংখ্য ধন্যবাদ বদ্দানুরে। জাহিদ বাদার হাসান আসলে যে নাগরিক ফোরামর যেই সফলতা মূল সফলতা আছে কিনা এখন পর্যন্ত ওনারা যে আন্দোলন করছেন, যে চট্টগ্রাম বাইশালের যে নাগরিক ফোরামের পক্ষত্ব বিভিন্ন সেক্টরের যে আন্দোলনের মধ্যে ওনারা শরিক হইন প্রথম সারির মধ্যে, এই শুরুর তুন এখন পর্যন্ত ওনারা সর্বশেষ মানে সবচেয়ে সফলতা কি আছে নাগরিক ফোরামর? নাগরিক ফোরাম হলো প্রথমত জড়িত আর কামাল ভাই আর শেষের দিকে আর গত 4-5 বছর ধরে আর জড়িত। জি আর মনোয়ার ভাই এবং কামাল ভাই বেকমল্লা আর আগতনে পরিচিত। ইতারার এই নগরের উন্নয়ন নগরল্লায় সোচ্চার, ইতারার নগরল্লায় যে প্রতিবাদী ইতারার এই আন্দোলনের প্রতি আর আকৃষ্ট হয়ে আর কিন্তু একাত্মতা ঘোষণা করছে কিন্তু। এবং এই পর্যন্ত যেদিকিন ধরেন এই যে চট্টগ্রামের উন্নয়নের যেদিকিন হাস ম্যাক্সিমামের মধ্যে মানে নাগরিক ফোরামর ইয়া আছে, সফলতা আছে। জলবদ্ধতার নাগরিক ফোরামের আন্দোলনের এবং বিশাল বড় মিটিং হইয়ে ইভেন মধ্যে আর মেয়র সাহেব সেনাবাহিনী ব্যাকুন আছিল হালুরঘাটর লয়ও এই যে আন্দোলনে ইয়ানো আর লাই আন্দোলন কার্যকরী এবং আগে হয়তো কালুঘাট হয়ে যাবে গুই এবং এই যে চিকিৎসা খাত এবং এই যে শিক্ষা খাত ব্যাক এবং হোল্ডিং ট্যাক্স এই ব্যাক কিনলে যে আন্দোলন করে এসছি এবং ব্যাক কিনে মোটামুটি সারা দিয়ে এখানে সফলতা আর আস্তে আস্তে পাইম ইনশাআল্লাহ। এবং এর পরবর্তীতে আরা যদি মাসুদ ভাই কামাল ভাই ইনভাস্টার মাসুদ ভাই জি আই একটু কই জি আর কিন্তু নাগরিক ফোরাম প্রতিষ্ঠা প্রথম একখান দাবি জলবদ্ধতার আরো প্রাধান্যতা দিই। জলবদ্ধতার বিষয়ে আরো একাধিকবার মানববন্ধন প্রতিবাদ মত বিনিময় মানে বিভিন্ন সংগঠনের লগে তাকে একত্রিতকরণ পরবর্তী মধ্যে আমরা প্রধানমন্ত্রীর স্মারকলিপি দিয়ানোর 1 মাস পরে 2017 সালত 1 মাস পরে আমরা জুনের 9 তারিখ আমরা স্মারকলিপি দিই জুলাই 9 তারিখ 1 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জলসন লাইন 616 কোটি টাকা বরাদ্দ দিই ইউসিডির মাধ্যমে এবং আর বিভাগীয় কমিশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চিঠি দিই প্রধানমন্ত্রী দপ্তর এবং আর প্রধানমন্ত্রীর আবার অভিনন্দন জানাই তাও বিভাগীয় কমিশনের মাধ্যমে স্মারকলিপি দিয়ে জলবদ্ধতা নিরসনের একমাত্র দাবিদার হলেন তারা নাগরিক ফোরাম এবং নাগরিক ফোরামের বাইরে পক্ষে জোরালোভাবে হটানো হয়। ইতার পরে হোল্ডিং ট্যাক্স হল আর আন্দোলন করার পাশাপাশি হোল্ডিং ট্যাক্স আর কিন্তু হাইকোর্ট পর্যন্ত গই হোল্ডিং বিষয় হোল্ডিং ট্যাক্সের যে দ্বিগুণ গজি আসলে কি বর্তমানের মধ্যে কি কোনো পরিবর্তন হই কিনা নাকি কার্যকর আছে আগের মতোই? হোল্ডিং ট্যাক্স দ্বিগুণ নয়, হোল্ডিং ট্যাক্স হল 4 গুণ। অর্থাৎ 1988 সালে
অর্ডিন্যান্সের মাধ্যমে তৎসময় সামরিক প্রেসিডেন্ট এরশাদের অর্ডিন্যান্সের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স আদায় করে বেলায় যে অর্ডিন্যান্স জারি করছি সেই অর্ডিন্যান্সের উপর নির্ভর করে আর সাবেক মেয়র তৎসময় দায়িত্বরত হোল্ডিং ট্যাক্স আদায় যোগ্য প্রেশার ক্রিয়েট করছি যার হোল্ডিং ট্যাক্স আছে 50,000 ইতার করছি 4 লাখ, যার আছে 1 লাখ ইতার করছি 8 লাখ, অর্থাৎ 2 গুণ 4 গুণ। এবং নিয়ম অব্যাহত আছে কি এবার সংশোধন নয়, এবার মাননীয় প্রধানমন্ত্রী সংশোধন করবে কথা এবার আইন আকার আনন্দ পরিবে অর্ডিন্যান্স দিয়ে হোল্ডিং ট্যাক্স আদায় করানো সঠিক নয়। কারণ এবারে সুস্পষ্ট যদি আইন দিয়ে হোল্ডিং ট্যাক্সের নিয়ম নীতি প্রণয়ন করে তাহলে আর নগরবাসী অনেক ক্ষেত্রে এই হোল্ডিং ট্যাক্স হতে বাঁচিব। অসংখ্য ধন্যবাদ বাদ্দা। আসলে আর এই সর্বশেষ হাজার প্রশ্ন হলো যে আর নাগরিক ফোরামের যদি সদস্য হতে হলে কি অন করবো আর প্রবাসী হল্লা বা আর দেশের যারা আছে কি অন করে তারা সদস্য হলে নাগরিক ফোরাম একেবারে নাগরিক ফোরামের সদস্য যে কোনো মানুষ হতে পারিব, চট্টগ্রাম বসবাস করে বা চট্টগ্রামের বাইরের মানুষ বা স্থানীয় মানুষ যখন মরতে আর অনলাইনে তুলে ফর্ম লিখতে হইব এবং এই যে সরাসরি ফর্ম লিখতে হইব। আর অফিসে হাইওয়ে প্লাজারও 4 তলা, আর প্রতি সপ্তাহে বুধবার একদিন সন্ধ্যা বই যখন কে ইচ্ছে করলে আসতে পারিব এবং নাগরিক ফোরামের হাজ করতে পারিব। এখন আর ইদানিং প্রতিটা থানা কমিটি এবং ওয়ার্ড কমিটি করে শুরু করছি। জি জি অসংখ্য ধন্যবাদ। আর আসলে প্রোগ্রামের শেষ পর্যায়ে আর প্রোগ্রাম শেষ করে পড়বো আর আসলে এই যে আজ যে নাগরিক ফোরামের যে লক্ষ্য উদ্দেশ্য এবং আর চট্টগ্রাম ওনারা যে বিশেষ ভূমিকা রাখতে লিখুন আর অতি স্বল্প সময়ের ভিতরে যা আর দর্শকের কাছে পৌঁছে পাইছে ইনশাল্লাহ পরবর্তীতে যদি আরও বিস্তারিত কোনো একখান বিষয় লই আই ওনারা আবার ইনশাল্লাহ দাওয়াত করছম। সো সর্বশেষ আর ডাক্তার শেখ মোহাম্মদ জাহিদ বাদ্দা ওনার সর্বশেষ কমেন্টস আর সাদগে দর্শকের উদ্দেশ্যে 30 সেকেন্ডের উদ্দেশ্যে কম করুন। সাতগাইয়ার সাতগাইয়া নজওয়ান চেষ্টা করছুম যে সাতগারে উন্নত করি আর নাগরিক ফোরামের যে দাবি দেওয়া ইন যাতে সরকার ন্যূনতম সিটি কর্পোরেশনে আদায় করি আর নাগরিকের সুযোগ সুবিধা এবং নগরের সুন্দর করে গড়ি তুলতে আর মনোয়ার ভাইয়ের যে এই যে প্রতিবাদ এই যে আন্দোলন ইন যাতে সার্থক হয় এর দূরত্বম তাই মনোয়ার ভাই যে আর সিটাঙ্গল্লায় আর সবসময় সিটাঙ্গল্লা খবর লাহে সিটাঙ্গল্লা আত্মপ্রাণ আর অনাল্লাহ আছি সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত এবং সুন্দর চট্টগ্রাম এবং উন্নত এবং উন্নয়নশীল একখান চট্টগ্রাম বাংলাদেশের কেন ওয়ার্ল্ডের মধ্যে একখান সিটাং একখান সুন্দর যাতে দেশ জায়গা হয় ইয়ান আর সবার কাছে আশা করছো সবার সহযোগিতা কামনা করছো। আন্দোলনের জয় হোক, ওনারা সহযোগিতা চাই। অসংখ্য ধন্যবাদ বাদ্দা। শেষ করেন কুইক শেষ করেন পুরো রাতে আর কামাল বাদ্দা আছে। মাসুদ ভাই অনেক ধন্যবাদ, অনেক টেলিভিশনের কৌশলী ব্যক্তি ধন্যবাদ। আজি অনর মাধ্যমে আই বর্তমান মেয়র বা সরকার তারা আর সাতগাঁও ভাষা বিলুপ্তর পথত আর সাতগাঁও ভাষা কিন্তু আর সাতগাঁও জানি এখন প্রতিটা ঘরে ঘরে কিন্তু সাতগাঁও ভাষারে অনুৎসাহিত করে। এখন কে যদি প্রশ্ন করে দেয় সাতগাঁও কথায় বুঝছে কুজ্জতুন গজ্জে গজ্জে দজ্জত করে গিয়ে শতকরা 90 জন সাতগাঁও হইতে না। অর্থাৎ সাতগাঁও হাঁটি কথা আমি যদি হয়তো ফুস করে দেয় বুঝছে কি কুজ্জে কি দজ্জে কি অনেকে হইতে না। ইতাল্লা আরো সাতগাঁও ভাষার সুরক্ষার লাই গবেষণা দরকার এবং সুরক্ষাজ্ঞ কমিটি দরকার। আবার সাতগাঁও ভাষার উপর যেসব ডিকশনারি বাড়িয়ে এই প্রত্যেকটা মানে চট্টগ্রামবাসীর স্কুল কলেজের মধ্যে
পাঠ্য বইয়ের মাঝে অন্তর্ভুক্ত করে ফেললে বুঝে আমি দাবি দিচ্ছি অসংখ্য ধন্যবাদ যেহেতু বন্ধা আরো ইনশাআল্লাহ থাকবে ভাষা ওনারা আর আবার দাওয়াত দিজুম এই বিষয়ে চট্টগ্রাম ভাষা লইয়ের হতা হবে লাই অসংখ্য ধন্যবাদ ওনার দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আজ আর সাতগে গ প্রোগ্রাম দিয়ে আর সময় দিয়ে ওনারা সময় লাই অসংখ্য ধন্যবাদ এবং আর ভিউয়ার্স আর আজ প্রোগ্রাম শেষ করার পরে আর আগামী সপ্তাহ প্রোগ্রামের অগ্রিম দাওয়াত দিয়ে ওনারা শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু